প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজকে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর 2টার পর থেকে সমাবেশটি শুরু হয়েছে। এখন পর্যন্ত নেতাকর্মী যারা রয়েছে খণ্ড খণ্ড মিছিল সহ এই মাঠে তারা আসতে শুরু করেছেন। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে এই মাঠে উপস্থিত হয়েছেন। বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে তারা স্লোগানে মাঠে প্রবেশ করছেন। ইতিমধ্যে কিন্তু মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর অর্থাৎ পিআর পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তারা যেটা বলছেন যে আসলে একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে তাদের ভাষায়, এবং ভবিষ্যতেও যাতে নতুন করে কোনো স্বৈরাচার তৈরি না হয় এর জন্য মূলত সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার একটি ভারসাম্য থাকবে এবং সংসদে সকল দলের প্রার্থী নিশ্চিত হবে। এই দাবিতে মূলত তারা এই সমাবেশের আয়োজন করছেন এবং এই সমাবেশে আজকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুফতি দেলোয়ার হোসেন শাকি, জিএম রুহুল আমিন সহ অন্যান্য জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। ইতিমধ্যেই কিন্তু মিছিল সহ নেতাকর্মী যারা রয়েছে মাঠে প্রবেশ করেছেন এবং প্রধান অতিথি এখন পর্যন্ত মঞ্চে আসেননি। জেলা এবং ঢাকা থেকে আগত যারা রয়েছেন তারা মঞ্চে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ধরনের তারা জ্বালাময়ী বক্তব্য রাখছেন। আমরা মাঠে উপস্থিত নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তারা আসলে বলছেন যে আসলে তারা নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির যে নির্বাচন সেই নির্বাচনের দাবিকে তারা জোরদার করতে যাচ্ছেন এবং তারা বলছেন যে ভবিষ্যতে কোনো ধরনের একক কোনো সরকার যাতে জনগণের উপর চেপে বসতে না পারে সেই জন্য মূলত তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো কিশোরগঞ্জে আজকে এই সমাবেশে এখনো শুরু হয়নি, সমাবেশের প্রধান অতিথি এখনো আসেনি। এখন পর্যন্ত এই ছিল সমাবেশের সবশেষ খবর।